আমরা আমাদের অনুষ্ঠান আরম্ভ করিতেছি। এখন আপনাদের সম্মুখে মৃত গোসলের পদ্ধতি দেখাইতেছি। জেনে রাখো, মৃতকে গোসল দেওয়া জীবিতদের উপর ফরজে কিফায়া বা ওয়াজিবে কিফায়া। আমার বোনেরা, এখন মৃত গোসলের জন্য প্রস্তুত হয়ে যাও। এখন আমরা প্রস্তুত হয়ে গিয়েছি। প্রথমে পবিত্র একখানা চকির চারপাশ পর্দা করিয়া লও। এখন আমরা চকির চারপাশ পর্দা করিয়া লইয়াছি। এবার বড়ই পাতার গরম পানি এবং কর্পূরযুক্ত পানি সহ গোসলখানায় চলে আসো। এখন আমরা গোসলখানায় চলে এসেছি। যে চকিতে গোসল দিবেন সেই চকির চারপাশ দুনা অথবা আগরবাতির ধোঁয়া দ্বারা 3 বার খুশবুদার করিয়া লও। এখন আমরা 3 বার খুশবুদার করিয়া লইয়াছি। এবার মুর্দাকে চকির উপর পর্দার সাথে নিয়ে আসো। এখন আমরা মুর্দাকে পর্দার সাথে নিয়ে এসেছি। এখন হাতে চুড়ি, আংটি অথবা কানের দুল ও নাকের দুল থাকলে খুলিয়া দাও। এখন আমরা কানের ও নাকের দুল খুলিয়া লইয়াছি। এবার একজন হাতে কাপড় পেঁচাইয়া ইস্তিঞ্জা করাইয়া দাও। এখন আমরা ইস্তিঞ্জা করিয়া লইয়াছি। এখন মুর্দাকে অজু করাইতে হবে। জেনে রাখো, অজুর জন্য কুল্লি ও নাকে পানি দেওয়া লাগবে না। প্রথমে 2 হাতের কবজা ধুইয়া দাও। তারপর এক টুকরা ভিজা কাপড় অথবা তুলা দিয়ে নাক, মুখ, কান পরিষ্কার করিয়া ওইসব স্থানে তুলা ভর্তি করিয়া দাও। আপনার কথা মতো সবকিছু করিয়াছি। এরপর মুখ ও হাতের কলি পর্যন্ত ধুইয়া দাও। এখন আমরা মুখ ও হাত কলি পর্যন্ত ধুইয়া লইয়াছি। তারপর মাথা মুসক করাইয়া দাও। এখন আমরা মাথা মুছে করিয়া লইয়াছি। তারপর পা ধুইয়া দাও। এখন আমরা পা ধুইয়া লইয়াছি। এবার বড়ই পাতার গরম পানি দিয়ে সমস্ত শরীর ধুইয়া দাও। প্রথমে বাম পাশের উপর কাত করাইয়া ডান পাশের উপর পানি ঢালিয়া দাও। তারপর ডান পাশের উপর কাত করাইয়া বাম পাশের উপর পানি ঢালিয়া দাও। এভাবে 3 বার পানি ঢালিবেন। আপনার কথা মতো সবকিছু করিয়াছি। এবার সমস্ত শরীর সাবান দ্বারা ধুইয়া দে। এখন আমরা সমস্ত শরীর সাবান দিয়া ধুইয়া লইয়াছি। এবার মুর্দার পেটের উপর হালকাভাবে মাজিয়া দিবেন। যদি কোনো কিছু বাহির হয় তবে পরিষ্কার করিয়া লও। আপনার কথা মতো সবকিছু করিয়াছি। এবার সুগন্ধিযুক্ত পানি দ্বারা সমস্ত শরীর ধুইয়া দেও। এখন আমরা সুগন্ধযুক্ত পানি দিয়ে সমস্ত শরীর ধুইয়া লইয়াছি। তারপর এক টুকরা শুকনা কাপড় দিয়ে সমস্ত শরীর মুছাইয়া দাও। এখন আমরা শুকনা কাপড় দিয়ে সমস্ত শরীর মুছাইয়া লইয়াছি। আলহামদুলিল্লাহ, এখন আমাদের দায়িত্ব শেষ করলাম। জানাজা দাফন করার দায়িত্ব মৃতের আত্মীয় পুরুষদের জন্য। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা ঈদগাহ সবাহি মক্তব সিংহা ফুলতলি হইতে ভৈরবনগর, করিমগঞ্জ, আসাম। আমাদের রুহানি পিতা মৌলানা ফখরুল ইসলাম সাহেবের পরিশ্রমের ফলে আমরা দিন শিখে মুমূর্ষু অবস্থায় ও মৃত গোসলের নিয়ম জানতে পারলাম। মহান আল্লাহ দরবারে দোয়া করি আমাদের হুজুরের মেহনত কবুল করেন এবং নেক হায়াত দান করেন। আমি সহ সকল মুসলমান নারী ও পুরুষদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ভুল হইতে মার্জনা করিবেন। নারে তাকবীর, নারে তাকবীর। ঈদগাহ সবাহি মক্তব।